ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2023 সালের এই সাফিক্স প্রিফিক্সটি। দ্য পারপোজ অফ ড্যাশ ইজ টু মেক এ ম্যান ফুলি ড্যাশ টু বি ইউজফুল টু হিমসেলফ অ্যান্ড টু সোসাইটি। দেখো, শূন্যস্থানের পূর্বে অফ দেওয়া আছে, এটা একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেই আমাদের নাউন লিখতে হবে। সুতরাং এডুকেট শব্দটি আমাদের নাউন করলে হবে এডুকেশন। The purpose of education is to make a man fully dash to be useful to himself and to society. শূন্যস্থানের পূর্বে ফুলি দেওয়া আছে। এই ফুলি শব্দটি অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে, সুতরাং ইকুইপ শব্দটি হবে ইকুইপড। দেখো এখানে ডাবল পিটা কেন হলো মনে রাখবে। পিটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটা দিতে হবে, অর্থাৎ দুইবার হবে। A dash educated person should be self-reliant with regard to his personal needs. শূন্যস্থানের পরে এডুকেটেড পারসন, দেখো দুইটা শব্দ আছে এবং এই শূন্যস্থানে একটি শব্দ বসবে, মোট তিনটি হবে। শূন্যস্থানের পরে যদি দুইটি শব্দ থাকে তাহলে শেষেরটি হবে নাউন, নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে হবে অ্যাডভার্ব। সুতরাং আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। ট্রু শব্দটি অ্যাডভার্ব করলে হবে ট্রুলি। A truly educated person should be self-reliant with regards to his personal needs. He should be well-mannered, thoughtful, sympathetic and dash. দেখো and এর পূর্বে সবগুলো ওয়ার্ড কিন্তু, যেমন well-mannered, thoughtful, sympathetic, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং and এর পরেও অ্যাডজেক্টিভ বসবে, কারণ and এর পূর্বে যে পার্টস অফ স্পিচ হয় and এর পরেও একই রকম পার্টস অফ স্পিচ বসবে। অপারেটিভ শব্দটিকে যদি অ্যাডজেক্টিভ করতে হয় সেটি হবে কোঅপারেটিভ। He should be dash honest, punctual and dash. দেখো শূন্যস্থানের কিন্তু ট্রুথ দেওয়া আছে, এখানে বি ভার্ব দেওয়া আছে। শূন্যস্থানের পূর্বে বি ভার্ব দেওয়া আছে, মনে রাখবে বি ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। সুতরাং ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ করলে হবে ট্রুথফুল। He should be truthful, honest, punctual and dash. and এর পূর্বে যে পার্টস অফ স্পিচ হয় and এর পরেও একই রকম পার্টস অফ স্পিচ বসবে। সুতরাং and এর পূর্বে অ্যাডজেক্টিভ, সুতরাং and এর পরেও অ্যাডজেক্টিভ হবে। ডিটি শব্দটিকে অ্যাডজেক্টিভ করলে হবে ডিউটিফুল। Dash is a virtue that makes a nation dash. সেন্টেন্সের শুরুতে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে, এরপরে কিন্তু ভার্ব দেওয়া আছে। মনে রাখবে ভার্বের পূর্বেই তো সাবজেক্ট হয়, যেহেতু এখানে ভার্ব দেওয়া আছে তাহলে আমরা সাবজেক্ট লিখব। এই যে পাংচুয়াল শব্দটি আমরা লিখব পাংচুয়ালিটি, কারণ শুরুতে কিন্তু নাউন দিয়ে শুরু হয়। সুতরাং পাংচুয়াল শব্দটি লিখলে আমরা লিখব পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি is a virtue that makes a nation dash. এখানে নেশন শব্দটি নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসবে। কখনো কখনো নাউন অথবা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এখানে প্রসপার এই শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে বসবে প্রসপারাস। নেশনের পরে অ্যাডজেক্টিভ হিসেবে প্রসপারাস শব্দটি বসেছে, এটি পোস্ট মডিফায়ার্স হিসেবে কাজ করেছে। An educated person tries to dash the suffering of his countrymen. শূন্যস্থানের পূর্বে টু দেওয়া আছে, এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু এখানে মুভ শব্দটি ভার্বের বেস ফর্মই আছে, সুতরাং এরকম যদি কোনো ওয়ার্ড থেকেই থাকে ওইটাকে প্রিফিক্স করে দিতে হবে। সুতরাং মুভ শব্দটিকে প্রিফিক্স করলে হবে রিমুভ। An educated person tries to remove the suffering of his countrymen. He also helps others in attaining dash. শূন্যস্থানের পূর্বে ইন দেওয়া আছে, যেটি একটি প্রিপোজিশন। শূন্যস্থানের পূর্বে ইন
এই ইন শব্দটি একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে দুইটি শব্দ থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, এর পরেরটি হবে নাউন। সুতরাং এখানে একটি নাউন বসবে। এই নাউনটি সেলফ রেলিয়েন্টকে যদি আমি নাউন করি হবে সেটি হবে সেলফ রেলিয়েন্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং ভিডিওটি একটি লাইক দিবে।